মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মঙ্গলবার, তো ব্লগটা শুরু করছি এখান থেকেই ঋষিকে দিয়ে। এখন প্রায় 9:30 মতন বাজে। তো আজকে যেহেতু মঙ্গলবার, ও সকালে পড়া থাকে, হ্যাঁ ও 8:30 থেকে 9:45 মধ্যে চলে আসে। তারপরে তো আবার ওর বন্ধু বান্ধবরা থাকে সব, মানে ওই কালু লালু আরও যে কত নাম সে তো আমার মাথায় থাকে না। তো নিজে বাসি ভাত ছিল, ওটাকেই ভেজে নিজে খেলো। আর আমি না তারপরে গ্যাস পরিষ্কার করছি, সকালবেলা আর করতে পারিনি। ওইভাবেই দেখলে তো গ্যাসটা ছিল সব একটু অন্যরকম, দুদিন ধরেই করতে পারিনি, তাই জন্য আজকে সব তুলে ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। তো জলের কাজ সেটা টুকটাক বাসন টাসন ছিল, ওগুলো মেজে টেজে একবারে স্নান করে আসলাম। আজকে একবার একটু মাথায় শ্যাম্পু করে নিলাম। এমনিতে তো শ্যাম্পু করা লাগে, আর এখন তো ঠান্ডার জন্য একটু কমই করি। তো যাই হোক, কালকে যেহেতু সরস্বতী পুজো, মানে কালকে বলছি কেন, আমি ভয়েস দিচ্ছি আজকে বুধবার, আজকে সরস্বতী পুজো, কিন্তু যেহেতু এটা মঙ্গলবারের ব্লগ সেহেতু আমি কালকেই বলছি। তো ওই জন্য মাথা টাথা ঘষে একবারে ভালো করে স্নান টান করে আসলাম। তো এসে একটু ক্রিম মেখে নিচ্ছি, আর তারপর সিঁদুর টিঁদুর দিয়ে একবারে রান্নাঘরে যাব। আর যারা আমার আগের থেকে আছো, সেটা ফেসবুক প্রোফাইল হোক, ইউটিউব তো বেশি দিন খুলিনি, তারা দেখেছো আমার মাথায় কত চুল ছিল। চুলগুলো সব আস্তে আস্তে উঠে গেছে, মনে হচ্ছে এরপরে আস্তে আস্তে টাক হয়ে যাব। তো যাই হোক, এবার আমি রান্নাঘরে যাবো। রান্নাঘরে ভাত আর ডাল তো করবো, মানে ডাল সেদ্ধ। আর হ্যাঁ, তোমরা দেখো সবাই বেশিরভাগ দিন আমরা ডাল সেদ্ধই খাই। আসলে ওই সোমবার দেওয়া ডাল ঋষি একদমই খেতে চায় না, তো সেদ্ধটাই ভালো খায়। আর তার সাথে একটা ডিমের অমলেট বা একটু পাঁপড় ভাজা হলে আমাদের আর তো কিছুই লাগে না, ওই জন্য সেটাই করি। আর রান্নার ব্লগগুলো করতে বা কোনো দিন যেটা খাই ঘরে, মাছ মাংস বা অন্য সবজি ভাজা, তো সেগুলো তো আলাদাভাবে বানাতেই হয়। তো দেখো, ভাতটা তো আগেই চালটা ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম, আর ডালটাও একটু বসিয়ে দিলাম। তো ভাবলাম কি এবারে একটু হেঁটে আসি। আমাদের এখানে পালপাড়া তো, তো আমার ভাসুর নিজের হাতেই ঠাকুর বানান, ভাসুর আর ভাসুরের ছেলে রাহুল। তো আমরা তো শ্যামলদা বলেই ডাকি দাদাকে, ভাসুরকে। আর রাহুল তো আমার ভাসুরের ছেলে। তো এই দেখো, উনি হচ্ছেন আমার ভাসুর ঠাকুর শ্যামলদা। ঠাকুরের এটা বীণাটায় সুন্দর করে কারুকার্য করে দিচ্ছে, যাতে মা সরস্বতীর বীণা আরও সুন্দর হয়ে ওঠে। তো আজকে তো যেহেতু সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। মা সরস্বতী সবার ওপর বর্ষিত হোক, সবাইকে ভালো বুদ্ধি দিক। এই হচ্ছে রাহুল, আমার ভাসুরের ছেলে। তো ও ঠাকুরগুলোকে একটু গুছিয়ে দিচ্ছে, আমি একটু ক্যামেরা বন্দি করছি। তো অনেক অর্ডার দিয়েছে সবাই। এইটা আমাদের সাজিরহাট এপিসি কলেজের সরস্বতীর মূর্তি, এটা এখনও রেডি হয়নি, করতে থাকছে। এমনি রেডি হয়ে গেছে, দেখলেই তো মুকুট টুকুট পরানোগুলো। আর দেখো অলরেডি কিন্তু ঠাকুর অনেকেই নিতে এসে গেছে, নিয়ে যাচ্ছে। দেখো এই ভাইটাও বড় যে মা সরস্বতীর বীণাটা, এটা সুন্দর করে ডিজাইন করে তুলছে, বেশ ভালো লাগছে তুলির টানে। এই দেখো, ঠাকুর নিতে এসে গেছেন অনেকেই, ঠাকুর নিয়ে যাচ্ছেন, কি সুন্দর লাগছে না? আর হ্যাঁ, আমাদের এটা যেহেতু পালপাড়া না, মানে পুজোর দিনগুলোতে বেশ ভালোভাবেই কিন্তু টাইম কাটে। তো এবার না আমি দেখো, এই যে এখানটা দেখাচ্ছে কেন, এটা কিন্তু আমাদের বাড়ির যে জায়গা থাকে পেছন দিকটা, ওখানটা খুবই কম যাই। তো এটা দেখছো হলুদ গাছ, জানো তো, প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় আমি এখান থেকে হলুদ তুলে ঋষিকে মাখাই, আমিও একটু গায়ে দিই। আর মনে পড়ছে, জানো তো, মানে আমি এখন মা হয়েছি, এখন না অনেক দিনই হয়েছে, কিন্তু এই দিনগুলো তো মনে পড়ে। আমার মাও তো এরকমই করতো আমাদের জন্য, ভোরবেলা উঠে গরম জল করে দেওয়া, হলুদ বেটে দেওয়া, এইসব। এই দেখো এখানে না একটা পাখির বাসা দেখেছো? তো মনে হচ্ছে বাবুই পাখির বাসাই হবে যতদূর সম্ভব, সঠিক বলতে পারছি না। আর এইগুলো দেখো আগ গাছ, দেখেছো কত বড় বড় গাছগুলো, মনে হচ্ছে ছোটো ছোটো বাঁশ গাছের মতন, কত নিচ থেকে কতটা ওপরে। তো এদিকে এসে গেছি, বাবা পেছন দিকে যা মশা, না মশা খেয়ে শেষ করে দিল। তো দেখো ডালার ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এবার ওগুলোকে গুছিয়ে রেখে আমি ঋষিকে স্কুলে আনতে যাচ্ছি। দেখেছো মেঘটা কেমন করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, একদমই ভালো লাগে না। এই দিনগুলো কত আনন্দের দিন, সব আনন্দ করবে, বাড়ি বাড়ি পুজো, স্কুলে যাওয়া, তার মধ্যে এরকম মেঘ। দেখেছো বাজারে এখনই কত ভিড়, এখন কিন্তু আনুমানিক হবে হচ্ছে 2:30। তো কত ভিড় দেখতেই পেলে, সব সরস্বতী পুজোর বাজার। এই দেখো স্কুলে এসে গেছি, এই যে ঋষি,
দেখো স্কুলের সব ঠাকুর সাজানো হচ্ছে, প্যান্ডেল হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? আমি দেখাচ্ছি, এই দেখো আলপনা, এইগুলো সবাই স্টুডেন্টরা দিয়েছে, বেশ ভালো লাগছে। আর আমারও স্কুল জীবনের কথা মনে পড়ছে, আমরাও এই দিনগুলো কিন্তু এইভাবে কাটিয়েছি। তো আমরা বাড়ি চলে আসলাম। এর মধ্যে বৌদি আবার ফোন করেছিল ওই খাবার দিয়ে পাঠাবে, তো দাদার ছেলে আবার খাবার নিয়ে এসেছে আমাদের জন্য। বেচারি দাঁড়িয়েছিল, আমার একটু দেরি হয়ে গেছে। যা খাওয়া দাওয়া করে তারপরে আর বেশিক্ষণ না বসিনি আজকে। আর মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে একটা খাবার বানাবো, মুগ ডালের বড়া বানাবো। তো সেই জন্য আমি সেই কাজটাই হাতে দিয়ে শুরু করেছি, কেন কি ওই ঋষির পড়াও আছে, তাহলে দুটো খেয়ে যেতে পারবে। ওই জন্য তাড়াতাড়ি করে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো আমি এইগুলো এইভাবে ভাজছি, এমনি যেরকম বড়া ভাজে গোল গোল করে ওরমভাবেও দিতে পারতাম, এটা কি দেখতে না বেশ ভালো লাগে। তো ভাবলাম চলো এইভাবেই ভাজি। আর দেখো লাল লাল করে ভাজছি, কি খেতে না সত্যি খুব দারুণ হয়েছিল। তো এটা তো আমি আমার ফেসবুক প্রোফাইল বা ইয়েতে দেবই, আমার মৌসুমি রান্নাঘরে, তোমরা দেখলে দেখে নিও। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর এটা নিরামিষভাবেও বানাতে পারবে। এরপর আমার কালু সোনাকে একটু বিস্কুট দিয়ে দিলাম। দেখো না ঋষি ঘরে যত জামা কাপড় বের করতে জায়গাটার কি অবস্থা হয়েছে। ঋষিকে পড়তে দিতে গেলাম, ও তো 7:30 থেকে পড়া, তো পড়া থেকে বাড়ি এসে গেছি। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, 10:30 11 বেজে গেছে। তো ঋষি আজকে আমার জন্য ডিমের অমলেট বানাবে, ওই জন্য পেঁয়াজ দিয়ে। তো ঋষি তো জানোই যে ও পেঁয়াজ দিয়ে ডিম খায় না, এটা আমার জন্য বানাচ্ছে, ওই জন্য আমি দেখালাম। তো আমি একটু পেঁয়াজ টমেটো বিট লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন আমরা খেতে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।